গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। এক সময় ভাবি ব্লগিংটা ছেড়েই দেবো, জানো তো। মানে আর যেন ইচ্ছা করছে না আমি ব্লগিংটা করি, কারণ দিনে দিনে আমার মন মানসিকতা দুটোই ভেঙে যাচ্ছে। মানে ভিডিও আর করতে ইচ্ছা করছে না, জানো তো। তোমরাই বলো কি করি, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যদি আমার ব্লগ পুরোটা দেখো আর আমার কথাগুলো পুরোটা শোনো তো। কারণ আমি একদমই সময় দিতে পারছি না ব্লগিংয়ের জন্য। তো জানি না এরকমভাবে কতদিন চলবে। মানে এই করতে করতে আমার যত ওয়াচ টাইম আমি গেইন করেছিলাম সবই কেটে নিয়েছে বলতে পারো। আর দেখবে ওয়াচ টাইম কেটে নিলে না ভীষণ পরিমাণে কষ্ট হয়। মানে এতটা কষ্ট হয় যে বলার মতো নয়। তো যাই হোক, এখানে বাসি ঘর দালানগুলো ঝাড় দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। আর আমার বারান্দাটার অবস্থা ভীষণ বাজে, প্লিজ তোমরা একটু ইগনোর করো। মানে দেখে বুঝতেই পারছো যে কী রকম অবস্থা। মানে এই দিকটায় নয়, চলো ওই দিকটা দেখালেই তোমরা বুঝতে পারবে। এই যে ছেলের খেলনা, টেবিল, জামা কাপড়, এই আলনাটা, ভাবছি এই আলনাটাকে এখান থেকে সরিয়ে দেবো বলতে একেবারে ঘর থেকেই বের করে দেব। তারপরে নতুন একটা কিছু কিনে নেব, কারণ এই আলনাটার জন্যই বারান্দাটা একদমই বাজে দেখাচ্ছে। তো যাই হোক, সকাল সকাল দেখো এখন আমি জল খাবার রেডি করছি, কারণ ছেলে যাবে স্কুলে। আর আজকের যেহেতু সোমবার, তাই একটু তাড়াহুড়োও আছে সব কাজকর্মর দিক থেকে বলতে পারো। যেমন সকালে ঝাড় দেওয়ার পরও অনেক কাজকর্ম করেছি, যেগুলো আমি একটাও শ্যুট করতে পারিনি। ফোন ধরার লোক নেই গো, তো সেই কারণেই শ্যুট করতে পারিনি। তো যাই হোক, এখন আমার বরকে বললাম ফোনটা একটু ধরতে, তাই ভিডিওটা শ্যুট করছি। তো এখন দেখো পরোটা বানিয়ে নিচ্ছি, আর সবজি আমি আগেই বানিয়ে রেখেছিলাম কাজ করতে করতে। বললামই তো সব কিছু শেয়ার করতে পারি না, খুবই খারাপ লাগে আমার ব্লগিং, যেহেতু সব কিছু সকাল থেকে শেয়ার করাটা খুব দরকার। কিন্তু ওই যে ফোন ধরার লোক নেই, আর স্ট্যান্ডে লাগিয়ে এদিক ওদিক করে কতই বা ভিডিও শ্যুট করব, তাই না বলো। তো সেই কারণে আর তাড়াহুড়ো যখন থাকে না, তখন না ইচ্ছাও থাকে না যে ব্লগিং করি। ততক্ষণে যেন মনে হয় কতক্ষণে আমি কাজটাকে কমপ্লিট করব। আগের দিনকারের একটা ভিডিওতে একটা বন্ধু কমেন্ট করে জানিয়েছো, দিদিভাই তুমি খুব মিষ্টি। তো থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার থেকে বেশি মিষ্টি। আমি যেহেতু তোমাকে দেখিনি, তুমি কিন্তু তোমার কথাটা শুনে আমি তোমাকে বললাম। যদি ভিডিওটা দেখে থাকো তাহলে হ্যাঁ বন্ধু, আমি কিন্তু তোমাকেই কথাটা বললাম। তো যাই হোক, এই যে দেখো এখন আমি এক এক করে পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর ওইদিকে আমার বর গজগজ করছে, কারণ ওকে ফোন ধরতে হচ্ছে। সেই কারণে কি করব বলো, আমি যদি এইটুকু ফোন যদি ও না ধরে দেয়, তাহলে আমি সকালের ভিডিওটা শ্যুট করবোই বা কী করে। আর এখন আমি স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও শ্যুট করছি, আর আমার বর আমার ছেলেকে স্কুলে নিয়ে অলরেডি চলে গেছে। আর এখন আমি খুব তাড়াহুড়ো করে কাপড়গুলো কাচ্ছি। কাপড়গুলো না সেই সকালে ভিজিয়েছি, কিন্তু সময় হচ্ছিল না কাচার, তাই জন্য ছেলেকে স্কুল পাঠিয়ে একেবারে কাপড় নিয়ে বসে পড়েছি কাচতে। আর আজকের বাইরের ওয়েদারটা ঠিক এমনই, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আবার কখনো রোদ্দুর উঠছে, কি বলে না, ভাষা মেঘে বৃষ্টি যেটাকে বলে, সেই রকমই ভাষা মেঘে বৃষ্টি। বেশ ওয়েদারটা খুব সুন্দর, জানো তো। কিন্তু আমাদের যেহেতু ওপরের ঘর, তাই বিশাল পরিমাণে গরম। দরজা জানলা খুলে রাখলেও খুবই গরম, দুপুরবেলা তো টেকা মুশকিল। আর যেহেতু এসি আছে, অসুবিধা সেরকম হয় না রাতের দিকে, কিন্তু দুপুরবেলা যেহেতু এসি চালানো হয় না, তাই দুপুরবেলাটা একটু কষ্ট ভোগ করতে হয়। তো যাই হোক, এখানে দেখো এখন রান্নাবান্নাও শুরু করে দেবো। তো তার জন্য একটু মশলা বানিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু আমার সোমবার নিরামিষ, তাই নিরামিষই করতে হবে। পরপর 2-3 দিন টানা নিরামিষ চলছে আমাদের, কারণ সেই জন্মাষ্টমীর আগের দিন থেকে আমাদের নিরামিষ, আর আজকের হচ্ছে সোমবার। তো বুঝে নাও কতটা কষ্ট করতে হচ্ছে। আমার দিক থেকে কোনো প্রবলেম হয় না, একটু প্রবলেম হয় আমার বর আর আমার ছেলের দিক থেকে।
ছেলেরা তো বেশি নিরামিষ খেতে পারে না জানোই। প্রতিদিন ধরো যদি মাছ দিই তাহলে প্রতিদিনই মাছ খাবে, যদি প্রতিদিন মাংস দিই তাহলে প্রতিদিনই মাংস খাবে। তো যাই হোক, এখানে দেখো একটু শিলে মশলা পিষাই করে নিচ্ছি। অনেক বন্ধুরা বলো যে তোমার কি মিক্সার নেই? হ্যাঁ, আমার মিক্সার অবশ্যই আছে, কিন্তু ওই একটুখানি মানে মশলার জন্য মিক্সার ব্যবহার করি না। আর আমি যেহেতু আগাগোড়ায় শিলে মশলা করে আসছি, মানে বেটে আসছি, তাই জন্য আমার ঠিক পোষায়ও না। তো যাই হোক, এখানে দেখো একটু কাঁকরোল ভেজে নিচ্ছি, তার সঙ্গে ওই পাশে দেখো ডাল সিদ্ধ করে রেখেছি, ওটা হচ্ছে মুগের ডাল। ভেবেছিলাম মটর ডাল বানাবো, কিন্তু একটু গ্যাসের প্রবলেমের জন্য যে মটর ডালটা অ্যাভয়েড করলাম, মুগ ডালই বানিয়ে নিলাম। আর মুগ ডালেও গ্যাস হয় সেটা না, কিন্তু কাঁচা মুগ ডাল যদি রান্না করো তাহলে অতটাও গ্যাস হয় না। রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজকর্ম করছি, যেগুলো আমি তোমাদের সাথে একটাও শেয়ার করতে পারছি না। যেমন এই ছোট্ট কাজটা একটু তোমাদের সাথে পারলাম, মানে একটু ভাবলাম যে শেয়ার করে নিই। যেমন এই যে আমার মেকআপের যত তুলি আছে, এগুলো না মানে একটু মানে কালার কালার মতো হয়ে গেছে, যেহেতু আমি রিলস বানাই, তো সেই কারণে আমার লাগে। আর যেহেতু আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, তো সেই কারণে এই ব্রাশগুলো আমাকে কনস্ট্যান্ট পরিষ্কার করতে হয়। ধরো দুটো মেকআপের যদি কাজ করি, তাহলে পরের দিনই আমাকে ব্রাশ ক্লিন করে রাখতে হয় নেক্সট কাজের জন্য। কারণ দেখো, একটা কালারের ব্রাশ আমাকে একটা ব্রাশ একটা কালারের জন্যই ব্যবহার করতে হয়। বাদ বাকি যে ব্রাশগুলো আছে দেখছো, সেগুলো বিভিন্ন কালারের জন্য আমাকে ব্যবহার করতে হয়। তাই আমাকে খুঁজে খুঁজে সেই সমস্ত ব্রাশগুলোকে দেখো এখন মানে ক্লিন করতে হচ্ছে। আর হ্যাঁ, এটা আমি শ্যাম্পুর দ্বারা পরিষ্কার করছি। প্রথম এত কিছু জানতাম না, জানো তো। আর এই যে দেখো, এটা হচ্ছে পাউডার র্যাপ, মানে যে তুলিটা বলে। আর ওটা হচ্ছে কি বলে ওটাকে, যেটা ব্লেন্ডার যেটাকে বলা হয়, ওই ব্লেন্ডারটাও ধুয়ে নিলাম, মানে শ্যাম্পু জলে ভিজিয়ে দিলাম। আর এখন দেখো স্নান টান সেরে চলে এসেছি ছাদে। আর ছাদে এত একটা মিষ্টি সুন্দর হাওয়া বইছে। রোদ্দুর অবশ্যই আছে, কিন্তু এত সুন্দর হাওয়া যেটাতে রোদ্দুর না মানে গায়ে লাগছে না। আর আমার গাছ ভর্তি দেখো ফুল হয়েছে। আমার না ফুল তুলতে ভীষণ ভালো লাগে। মানে মাঝে মাঝে ভাবি যে এত নোংরা হয় ছাদ, মানে গাছগুলো সরিয়েও দেবো, মানে একদম পরিষ্কার করে দেবো ছাদ। কিন্তু তারপর ভাবি ফুলের জন্য আবার কোথায় দৌড়াবো, প্রতিদিন তো ফুল কেনা সম্ভব হয় না। আর যেহেতু আমার মানে ওপরে ভীষণ গরম, তাই ফুল না বেশি থাকেও না, জানো তো। তাই জন্য গাছগুলোকে রেখেই দিয়েছি, যতই কষ্ট হোক। মানে গাছের আগাছাগুলো পরিষ্কার মাঝে মাঝে করতেই হয়, যেগুলো আমি মাঝে মধ্যে তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করি। আর এখন স্নান টান করে চলে এসেছি, ঠাকুরকে পুজো দেব। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট দিন। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।